বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে খাসির মাংস রান্না করব তেল মশলার পরিমাণ কম দিয়ে। তবে কিভাবে রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 1 কেজি 250 গ্রাম খাসির মাংস ঈষদুষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটার। আমি বাটারটাকে গরম করে নিয়ে অ্যাড করব। স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ মাংসগুলোকে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। কুড়ি মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। বেশ সরু সরু করে কেটে নিয়ে অ্যাড করেছি। জিরে আর ধনে আমি একই সঙ্গে বেটে নিয়েছি। সম্পূর্ণ জিরে ধনে বাটাটা অ্যাড করব। এখানে 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 2 চামচ টক দই। মাংসের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় এখানে 2 টুকরো চর্বি অ্যাড করব। পেঁয়াজের সঙ্গে চর্বি দিয়ে ভেজে নিলে অনেক সময় তেলটা কম লাগে। মিডিয়াম সাইজের 2টো রসুন 90% বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করতে হবে। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি আগে একটু লবণ অ্যাড করেছিলাম। এই পর্যায়ে বেশ ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসগুলো। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। টক দই অ্যাড করা আছে, অনেক সময় টক দইটা কেটে যেতে পারে। মাংস কষানোর মাঝপথে আমি 2 চামচ আদা বাটা অ্যাড করব। বেশ মাংসটা ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে, আপনারা একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন। 30 থেকে 40 মিনিটের মতন মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর শেষ পর্যায়ে এই পর্যায়ে করব বেশ কিছুটা গোটা রসুন। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
আমি প্রেসার কুকারে 1 কাপ জল অ্যাড করেছি। জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে কষানো সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করব। আমি কিন্তু এখানে গ্রেভিটা অ্যাড করব না। আগের থেকে বেশ কিছুটা আলু ভেজে রেখেছি, সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে নেব। আপনারা এর থেকে কম বেশি হয়তো আপনাদের প্রেসার কুকারে লাগতে পারে। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর প্রেসার কুকার থেকে বের করে নিয়ে একই কড়াইতে আবারও রান্না করব। বেশ 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আমি আলুগুলো মাংসের মধ্যে অ্যাড করিনি। আলুগুলো সেদ্ধ হবার পরে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মাংসের সঙ্গে আলুগুলো দিয়ে রান্না করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে নেড়েচড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি যে এখানে মশলাগুলো অ্যাড করেছি আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। 1 কেজি 250 গ্রাম মাংসতে আমি এখানে 100 গ্রাম তেল রেখেছি আর 50 গ্রাম বাটার। আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি কাজু বাদাম অথবা চাল মগজ বাটা পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।